হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আলুর চিপস। আপনারা আলুর চিপসটা কিভাবে আমি বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। চলুন দেখে নিই কীভাবে আমি আলুর চিপসটাকে বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে কুড়মুড়ে আলু ভাজাটা শেয়ার করব। দেখুন আলুগুলোকে আমি কত সুন্দর পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি। দেখুন আঙুলটা কিন্তু পেছন থেকে দেখা যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন কতটা পাতলা করে কেটেছি আমি। এইভাবে আমি আপনাদের সঙ্গে আজকে কুড়মুড়ে আলু ভাজাটাই শেয়ার করব। আমি কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা ঝিরিঝিরি করে কাটলেও কোনো অসুবিধা নেই, সেটা আপনাদের শেপটা আপনাদের নিজস্ব ব্যাপার। এইবার আমি এই পাশে কিন্তু কড়াইয়ে তেলটাও দিয়ে দিয়েছি বেশ খানিকটা, তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে যাচ্ছে। এরপর এক এক করে আমি আলুগুলোকে কিন্তু দিয়ে দেব। কিন্তু আলুগুলোকে নুন মাখিয়ে কিন্তু সুন্দরভাবে জল ছড়িয়ে রেখেছিলাম, দেখুন একদম। তারপরে আমি একটুখানি হালকা শুকনো কাপড় দিয়ে কিন্তু একটু মুছেও নিয়েছি। আর এই পাশে তেলটাও গরম হয়ে গেছে। এইবার আমি এক এক করে কিন্তু ছেড়ে দেব আলুগুলোকে। প্রথম দিকে খুব বেশি ছাড়বো না, তার কারণ হলো একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলে ভাজতে কিন্তু একটু সময় লেগে যাবে। এইভাবে আমি কয়েকটা দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর আলুগুলো ওপর দিকে উঠে আসছে। আমি একটু আঁচটা কমিয়ে দেবেন যাতে সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। গ্যাসের আঁচটা কিন্তু যখন তেলটা খুব ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা কিন্তু আপনারা একটু কমিয়ে দেবেন, তাহলে ভাজাটা কিন্তু সুন্দরভাবে হবে। দেখেছেন কতটা পাতলা আর কীরকম ভেসে উঠেছে তেলের ওপরে, দেখুন। ঠিক আপনারা এইভাবে এত পাতলা পাতলা করে কাটবেন, কিছুটা কিন্তু চিপসের মতো লাগবে খেতে। আর এটা কিন্তু ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ, ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন মনে হচ্ছে যেন লুচি ভাজা হচ্ছে, লুচির মতো পুরো। আলুর সাইজটা একটু বড় ছিল। আলুর সাইজ যেরকম খুশি হোক না কেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিসটা কিন্তু খুব পাতলা পাতলা করে কাটতে হবে। আমি কেটেছি বটি দিয়ে, আপনারা যদি বটি না দিয়ে কেটে আপনারা যদি যে ঘষুনি দিয়েও যদি কাটতে চান তাহলে কিন্তু কাটতেই পারেন। এইভাবে দেখুন কত সুন্দরভাবে নাড়াচাড়া করে আলুটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। একদম মচমচে হবে আলুগুলো। কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম মরমর করে ভাজাটাও হয়ে গেছে, খেতে কিন্তু বেশ কুড়মুড়ে লাগবে। এইবার আমি কিন্তু তুলে ফেলবো। দেখুন একদম সাদা সাদাও রয়েছে, অথচ ভাজাটাও কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেছে। এইবার আমি তুলে ফেলছি। এইভাবে পরপর করে আমি সমস্ত আলুগুলোকে কিন্তু দিয়ে দিয়ে ভেজে তুলে ফেলবো। দেখেছেন আলুগুলো কীরকম ফুলে উঠেছে, পুরো লুচির মতো, এতটাই পাতলা করে কাটা হয়েছে। এরপর আবারও আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। খুব বেশি বেশি করে কিন্তু আপনারা দেবেন না, তেলের পরিমাণটা বুঝেই কিন্তু আপনারা দেবেন, যাতে তেলের ওপরে ফুলে আসতে পারে। দেখেছেন এতটাই পাতলা যে ডুবছে না, পুরো ভেসে থাকছে। এইভাবে আমি সমস্তটা ভেজে আবারও তুলে ফেলবো। দেখুন আমি সমস্ত আলুগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, দেখে মনে হচ্ছে যেন এক একটা চিপস, আর দারুণ খেতে লাগবে। আর এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি চাট মশলাটা। আমি এবারই চাট মশলাটা কিন্তু ওপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে আলতো হাতে কিন্তু একটু মেখেও নেব। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কিরকম কড়মড়ে হয়েছে চিপসটা। এইভাবে আপনারা কিন্তু ভাতের সঙ্গে বলুন, চায়ের সঙ্গে বলুন, ভালোভাবেই কিন্তু শেয়ার করা যায়। হঠাৎ বাড়িতে কেউ এলে দোকান থেকে দৌড়ে চিপস না কিনে এনে এইভাবে যদি আপনারা ভেজে ফেলেন তাহলে কিন্তু সেরকম কোনো ঝামেলাই নেই। এইভাবে আপনারা কিন্তু দিয়ে শেয়ার করতে পারেন। আর বাচ্চারা কিন্তু এই জিনিসটা কিন্তু ভীষণ ভালোবাসে, বাচ্চারা কেন বড়রাও কিন্তু আমরা চিপস খেতে ভালোবাসি।
এইভাবে বাড়িতে একবার করে নেবেন। এটা কিন্তু আমরা ভাতের সঙ্গেও শেয়ার করতে পারি, চায়ের সঙ্গেও শেয়ার করতে পারি, চা কফি যাই বলুন না কেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। এবার আমি সবশেষে ছড়িয়ে দেব একটু বিট নুন। আমি নুন দিয়ে কিন্তু আলুটাকে কিন্তু মাখিয়ে জলটাকে সুন্দরভাবে কিন্তু ঝরিয়েই নিয়েছি। দেখুন কিরম মচমচ মচমচ করে আওয়াজ হচ্ছে, আপনারা আওয়াজটা বুঝতেই পাচ্ছেন। কিন্তু নুনের জলটা বেরিয়ে গিয়ে যতটুকু ওর গায়ে শুষেছে, তারপরে আমরা যদি এইভাবে একটু হালকা হাতে একটু বিট নুন আর চাট মশলা মাখিয়ে নিই, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম।